শান্তিবাহিনী গঠন। শান্তিবাহিনী যে রয়ের তত্ত্বাবধানে সৃষ্ট এ নিয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। এক্ষেত্রেও প্রমাণ হিসাবে ইনসাইড র বইয়ে উদ্ধৃত তথ্যের উল্লেখ করা যায়। এ ব্যাপারে উক্ত বইয়ে বলা হয়েছে, বাংলাদেশের পূর্ব সীমান্তের একদম শেষ পর্যায়ে যেখানে পার্বত্য চট্টগ্রাম অবস্থিত, সেখানকার চাকমা গেরিলাদেরও মুক্তিবাহিনীর মতো র সাহায্য করে, যাদেরকে একসময় র অপারেটিভ ও ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সাহায্য করেছিল। চাকমারা ইয়াহিয়া খানের সময় বিদ্রোহী হয়ে উঠতে শুরু করে। পূর্ব পাকিস্তান সরকার কাপ্তাই নদীর ওপর একটি বাঁধ তৈরি করে, ফলে ওই এলাকার চাকমাদের অন্য স্থানে পুনর্বাসন করা হবে বলে সরিয়ে নেওয়া হয়। কিন্তু বাস্তবে ওই পুনর্বাসন কখনো করা হয়নি, বরং এর পরিবর্তে ৭০ দশকে বাঙালি মুসলিম জনগণ দরিদ্র চাকমাদের নিকট হতে সহায় সম্পত্তি ক্রয় আরম্ভ করে এবং এর পরপর ধর্মান্তরকরণ প্রক্রিয়াও একই সাথে চলতে থাকে। বাংলাদেশ স্বাধীন হবার পর চাকমাদের কিছু সময়ের জন্য সাহায্য করা হয়, কিন্তু মুজিব হত্যাকাণ্ডের পর আবার সেই ধর্মান্তরকরণ পুরোদমে আরম্ভ হয়ে যায়। তাই তারা বাধ্য হয়ে সাহায্যের আশায় ভারতে আসা শুরু করে। মুক্তিবাহিনীর মতোই তারা তাদের পুরনো র কন্ট্যাক্টদের সাথে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যায় এবং অবশেষে যোগাযোগ স্থাপনে সক্ষম হয়। অগরতলা অতিক্রম করে এসে তারা দর কষাকষি শুরু করে। তাদের পরিবার পরিজন ও শিশুদের নিরাপত্তা বিধানের দাবি ভারত সরকার মেনে নেন। তারা তাদের নিজস্ব যুদ্ধ চালিয়ে যেতে অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ ছিল। তারা একটি সংকীর্ণ করিডোরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারকে অনুরোধ করে, যার মাধ্যমে তাদের পরিবার পরিজন ভারতে অনুপ্রবেশ করতে পারে। এদিকে মিজো সমস্যার আশঙ্কা রয়ে যায়, কারণ তারা পার্বত্য চট্টগ্রামকে আশ্রয়স্থান হিসেবে ব্যবহার করছিল ও চীনারা তাদের প্রশিক্ষণে নিয়োজিত ছিল। চাকমা উপজাতিদের আকার, আকৃতি ও চেহারা মিজোদের মতো একই রকম থাকায় ও মিজোরা উত্তর পূর্ব ভারতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চালাবার জন্য অস্ত্রসজ্জিত হওয়ায় প্রাথমিকভাবে কিছু অসুবিধার সৃষ্টি হয়। সুতরাং লালডেঙ্গা, যিনি ১৯৭১ সালে পশ্চিম পাকিস্তানে পালিয়ে গিয়েছিলেন, তার সাথে যোগাযোগের চেষ্টা চালানো হয় এবং পশ্চিম পাকিস্তানের র এজেন্টদের সাথে তার আলোচনা সীমিত সন্তোষজনক পর্যায়ে পৌঁছে, যেখানে তিনি র এজেন্টদের সাথে ইউরোপে যেতে সম্মত হন। পরবর্তীতে র অপারেটিভদের মাধ্যমে আলোচনা চালিয়ে তাকে দিল্লিতে আনা সম্ভব হয়, যদিও তখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করা সম্ভব হয়নি।